ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে গেলেও উত্তাপ রয়েছে এখনও। এমন পরিস্থিতির মধ্যেই চীন সফরে গেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে। যুদ্ধবিরতির পর এটি তার প্রথম বিদেশ সফর। কিন্তু হঠাৎ চীনে গেলেন কেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী? ইরানকে ঘিরে মার্কিন প্রশাসনের বাণিজ্যিক নিষেধাজ্ঞার মধ্যেও তেহরানের সাথে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখে বেইজিং। গোপনে ইরান থেকে জ্বালানি তেলও কিনেছে চীন। সেই সাথে মিসাইল তৈরির উপকরণ তেহরানকে সরবরাহ করেছে বেইজিং, এমন অভিযোগও করেছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। তবে ইসরায়েল ও ইরানের মাঝে ক্ষেপণাস্ত্র সংঘাত শুরু হলে চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে অনেকেই। যদিও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম দাবি করেছে সংঘাতের মধ্যেই বিমানের রাডার বন্ধ করে তেহরানকে সমরাস্ত্র পাঠিয়েছে বেইজিং। তবে এ বিষয়ে দুই দেশের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ২৪ জুন যুদ্ধবিরতিতে যায় ইসরায়েল ও ইরান, যার মাধ্যমে শেষ হয় ১২ দিনের ক্ষেপণাস্ত্র যুদ্ধ। তবে মধ্যপ্রাচ্যের অন্যতম দুই বিরোধী শক্তির সংঘাতের অবসান হলেও উত্তাপ এখনও রয়েই গেছে। ইসরায়েল এবং ইরান এই যুদ্ধবিরতিকে আবার একে অপরের বিরুদ্ধে বিজয় হিসেবেও আখ্যা দিয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের ঠিক একদিনের মাথায় চীন সফরে গেছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে। চীন ও রাশিয়ার সমন্বয়ে গঠিত আঞ্চলিক নিরাপত্তা জোট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন SCOর ২ দিনের সম্মেলনে অংশ নিতেই বেইজিং গেছেন আজিজ নাসিরজাদে। ২৬ জুন এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম CNN। ২৫ জুন থেকে চীনের উপকূলীয় শহর কিংদাওতে শুরু হওয়া ২ দিনের এই সম্মেলনে অংশ নিয়েছে ইরান সহ SCOর ৯ দেশের প্রতিরক্ষামন্ত্রীরা। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বলয়ের বিরুদ্ধে আঞ্চলিক সামরিক সহযোগিতা সুসংহত ও বিকাশের উপরই এবারের সম্মেলনে আলোকপাত করা হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ইরানের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক সমর্থক হিসেবে চীন সাম্প্রতিক সময়ে সহযোগিতা আরও বৃদ্ধি করেছে, যার মধ্যে রয়েছে যৌথ নৌমহড়া আয়োজনের মতো বিষয়গুলিও। এছাড়াও চীন সরকার দীর্ঘদিন ধরেই ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞার বিরোধিতা করে আসছে। সৃজন মাহমুদ, নিউজ 24।